চাকরি পরীক্ষায় লাভ ক্ষতি থেকে ক্ষতির হার কিভাবে নির্ণয় করতে হয় তার উপর দুইটা অঙ্ক নিয়ে আসছি। বলতেছে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এখানে এসেছে ক্ষতির হার। ক্ষতির হার তাহলে ক্ষতির হার যদি ক্ষতির হার হয়, ক্ষতি উপরে, লাভের হার হলে লাভ উপরে, লাভ হলে লাভ এখানে, ক্ষতি হলে ক্ষতি এখানে, আর নিচে সব সময় ক্রয় মূল্য, নিচে সব সময় ক্রয় মূল্য। আর শতকরা বললে 100 দ্বারা গুণ। এখন আমার বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি 40। এখন ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য আসছে, বিক্রয় মূল্য 960, এই যে 960 টাকা বিক্রয় করেছে, করলে আমার 40 টাকা ক্ষতি। ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করব, যোগ করলে আমার ক্রয় মূল্য বের হয়ে যাবে। ক্রয় মূল্য 1000 টাকা, এই 1000 টাকা, তাহলে এই ক্রয় মূল্য এখানে দিলাম। আর শতকরা বললে 100 দ্বারা গুণ, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সমান সমান উপরে থেকে 4, তাহলে 4% ক্ষতি। পরের অঙ্কে বলতেছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার, ক্ষতির হার সমান সমান ক্ষতি উপরে, নিচে ক্রয় মূল্য, গুণ শতকরা বললে 100 দ্বারা গুণ। আমার এখানে ক্ষতি কত? 20 টাকা ক্ষতি, 20 টাকা ক্ষতি। এবার আমার ক্রয় মূল্য বের করতে হবে। তা ক্রয় মূল্য বের করার আগে আমার বিক্রয় মূল্য আছে কত? 380। ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করতে হয়, করলে আমার ক্রয় মূল্য বের হয়ে যায়। ক্রয় মূল্য 400 টাকা, শতকরা বলেছে বলে 100 টাকা, 100 দিয়ে গুণ, 0 0 0 0, 4 দিয়ে 20 কাটলে আসছে 5, সমান সমান 5% ক্ষতি। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ যারা নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।